বক্সে ভেজ ডাল, ডিম আলুর তরকারি, স্যালাড হিসেবে শসাই থাকলো। মেঘলা টাইপের ওয়েদার, ব্যালকনি থেকে লক্ষ্য করলাম রাস্তাটাও একটু ভেজা ভেজা, মনে হয় রাতের দিকে ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। সন্দীপন অফিসের বাস পেয়ে বেরিয়ে গেল, আর জামা কাপড়ের বাড়িতে একদম স্তূপাকার হয়ে রয়েছে। বাড়ি থেকে ফেরার পর থেকে একদম সেইভাবে ধোয়াধুয়ি কাছাকাছি কিছুই হচ্ছে না, তাই যেগুলো ধুতে দিতে হবে ওটা আলাদা করে ব্যাগে ভরে রাখলাম। তারপরেই মনে হচ্ছে জলের প্রবলেমটা শুরু হয়ে যায়, এই ভয়টাই মনের মধ্যে কাজ করছে। আগের দিন গোটা রুমটাই ঝাড়ু দিয়ে মুছে ক্লিন করে নিয়েছিলাম, একদিনে আর সবটা হয় না, জলেরও কথা ভাবতে হয়। তাই নেক্সট দিনই বাসন রাখা ঝাঁকিটা পরিষ্কার করলাম, আর স্নানের জন্য গরম জল বসিয়ে দিয়েছিলাম। শ্যাম্পু করে বেরোনোর পরে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়ে খাওয়া দাওয়ার পর বিকালবেলা নেক্সট দিন আর রাতের সব সবজি কেটে জামা কাপড়ের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম লন্ড্রিতে দেওয়ার জন্য। ওখানে সব জামা কাপড়গুলো দিয়ে লেখালেখি করে নেওয়ার পরে বাফের একটা গরম গরম আর পাপড়ি চাট খেলাম। ওখান থেকেই মিষ্টি কিনে এনেছিলাম। আলু ভাজা রুটিতে সন্দীপন ডিনার করলো। আজকের মতো টাটা।